আসসালামু আলাইকুম। আমি আজকে যে টপিকটি নিয়ে কথা বলতে এসেছি সেটি হচ্ছে জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে। আপনারা যারা জাতীয় সঙ্গীতের পরিবর্তন নিয়ে কথা বলছেন তাদেরকে আমার একটা কথা দেখেন, আপনি কী ধরনের টুপি পরেছেন, কী ধরনের পাঞ্জাবি পরেছেন, সেটা চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে কি আপনি মুসলমান হিসেবে যে আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়েন কি না, ইসলামের আইন কানুন মেনে চলেন কি না, সেটা আগে আপনাকে দেখতে হবে। সেটা আগে দেখতেই হবে। এখানে দেশ একটা কঠিন পরিস্থিতির মধ্যে যাচ্ছে, তার মধ্যে আপনাদের আওয়াজ হয়ে গেল কি জাতীয় সঙ্গীত পরিবর্তন করা। কেন এটা আগে করেনি? কেন এখন কেন করছেন? আপনাকে চাচ্ছেন যে দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হোক সামান্য বিষয়কে নিয়ে? হ্যাঁ, আপনাকে চাচ্ছেন? আপনাদের বুঝতে হবে, এমন কিছু বলবেন না, এমন কথা বলবেন না যেটা নিয়ে দেশের মধ্যে বহির্বিশ্বের মধ্যে বর্তমান অন্তর্বর্তী সরকার কি বিভিন্ন চাপের মধ্যে পড়বে। এমন হতে পারে আপনারা যদি এটা নিয়ে আন্দোলন করতে নেমে যান, মানুষকে সংগঠিত করেন, দেখবেন যে আরেকটা 111 সৃষ্টি হবে। তো আপনারা এই যে জামাত যে কে কী পড়েছে না পড়েছে, কেউ টুপি পরে নামাজ পড়লে নামাজ হবে আল্লাহ কবুল করলে, আর কেউ যদি টুপি না পড়ে নামাজ পড়লে নামাজ হবে, আর কেউ লম্বা টুপি পড়লেও সমস্যা নেই, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। এগুলো হচ্ছে আলাদা বিষয়। কিন্তু একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কি না, সেই ইসলামের আইন কানুন মেনে চলতেছে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে কথা বলতে গেলে আমাদের একটা কথা আছে প্রচলিত ভাষায় যে ফরজের কোনো খবর নেই, সুন্নত নিয়ে টানানি বা নফল নিয়ে টানানি। আগে যেটা মূল সেটা নিয়ে আগে করতে আমাদের কাজ করা উচিত। আমি বলবো আপনারা যারা এই বিষয় নিয়ে জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছেন তাদের একটু বোঝা উচিত, দেশের ক্রান্তিকালে বর্তমান যারা অন্তত সরকার রয়েছে তাদেরকে আমরা প্রশাসনেরকে সাজানোর জন্য দেশের মধ্যে একটা সুষ্ঠু বিচার এবং পরিচ্ছন্ন একটা সরকার নিয়ে আসার জন্য যা যা করা প্রয়োজন আগে তা আমরা কি সহযোগিতা করব। আর জাতীয় সঙ্গীত পরিবর্তন করা না করা এটা সময় সাপেক্ষ বিষয়, সেটা সময় বলে দিবে। আগে একটা দেশটা তো দাঁড়াতে হবে, তাই না? তো আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা যারা জাতীয় সঙ্গীত নিয়ে কথা বলছেন পরিবর্তন নিয়ে, আপনারা আগে নিজেদেরকে পরিবর্তন করুন, নিজেদের পরিবর্তন করুন। আপনারা কী চান? এমন কিছু উদ্ভট কিছু দাবি নিয়ে দাঁড়াবেন না বর্তমান সরকার সামনে, যার কারণে সরকার বিব্রত বোধ করবে, সরকার যে মূল লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তার মধ্যে বাধা সৃষ্টি করবে, পুরো ঠিক হবে না। আমাদের যারা সাধারণ জনগণ রয়েছে তাদেরকে সচেতন থাকতে হবে এই বিষয় নিয়ে, যে কি দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য বিভিন্ন মহল থেকে বিভিন্ন বিষয় নিয়ে অধিকার নিয়ে সামনে দাঁড়ানোর চেষ্টা করছে। সো এই অধিকারগুলোকে সাপোর্ট করার পিছনে আপনাদের সবাইকে অবশ্যই খেয়াল রাখতে হবে, যাতে এমন কিছু করব না, এমন ব্যক্তিকে সাপোর্ট করব না যেগুলো এখন প্রয়োজন নেই। যাদেরকে সাপোর্ট করতে গেলে আমার দেশে অরাজকতা সৃষ্টি হবে, ওরকম কোনো কিছু আমরা সাপোর্ট করবো না, ওগুলো কান পাতো আমরা করব না। আমি হয়তো আজকে যে স্বাধীনতা পেয়েছি সে স্বাধীনতা আসলে আমি কিছু কথা বলতে পারতেছি, আমি বলতে পারতাম না। তো বলবো আপনারা যারা কি বলে এরকম অদ্ভুত ধরনের চিন্তাভাবনা নিয়ে সামনে এসে কথা বলেন, তাদেরকে বলবো আপনাদের অদ্ভুত চিন্তাভাবনাগুলো আপনারা আপাতত থামান, এগুলো নিয়ে আপাতত কথাবার্তা বলবেন না। আমাদের যেটা প্রয়োজন মূল সেটা বলেন। আপনার গত 16 বছর আপনারা কী করতে পেরেছেন, কী কথা বলেছেন? গত 16 তার মারও তো নামতে পারেন না, কথা বলবেন করতে গিয়ে। আর এখন আপনাদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয়েছে, এর অর্থ এই নয় যে কি আপনি আপনার মতো করে যা ইচ্ছা তা বলবেন, দেশের মানুষকে একটা শ্রেণীকে একটা উস্কে দেবেন সরকারের উদ্দেশ্যে, এটা কখনো হতে পারে না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর সবাই সতর্ক থাকবেন। আর যেখান থেকে পারেন নিজে পরিবর্তন হয়ে নিজেকে নিজে আত্মশুদ্ধি করে দেশকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসেন। আসসালামু আলাইকুম।